जय हिंद, जय भारत, जय भारती, जय सारथी क्रांति ड्राइভার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। আমি শেখ সেন্টু রাজ্য বোর্ডের মেম্বার। আপনারা দেখেছেন গতকাল একটা ইনস্ট্যান্ট ঘটনা ঘটে আমাদের ড্রাইভার ভাইয়ের সাথে। সেই ঘটনাটা আপনারা প্রত্যেকে হয়তো গ্রুপের মাধ্যমে দেখেছেন যে কিভাবে সেই ঘটনাটা ঘটেছে এবং কিভাবে মারধর করা হয়েছে। প্রশাসনের কিছু আধিকারিকরা যেভাবে মারধর করেছে ড্রাইভার ভাইটাকে, মানে সেটা দেখার মতো নয়। সেই জন্য ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশন সেটাকে নিন্দা জানায় এবং তার প্রতিবাদের জন্য আজকে আমরা দুবরাজপুর থানায় আসি। দুবরাজপুর থানায় আসার পর জানা যায় যে ওনার নাম হচ্ছে অভিজিৎ মাল। তিনার নাম হচ্ছে, যে আধিকারিক ছিলেন ওখানে, যে অফিসার ছিলেন, তিনার নাম হচ্ছে অভিজিৎ মাল। এবং তিনার সাথে সাথে ওনার সহকর্মী যিনারা কনস্টেবল ছিলেন, তিনারাও কিন্তু মারধর করেছেন। এবং তিনার সাথে যে ড্রাইভার গাড়ি, তিনিও কিন্তু মারধর করেছেন। মানে একটা ক্রিমিনালকে যেভাবে মারধর করা হয় না, সেভাবে কিন্তু তিনাকে মারধর করা হয়েছে। মানে সেটা দেখার বিষয় নয়, মানে এমন ভাবে তিনাদেরকে ট্রিট করা হয়েছে। এবং কিভাবে মারধরটা করা হয়েছে সেটাও আপনারা শুনুন। ওনাদেরকে গাড়িতে যে স্পটে প্রথম ওনাদেরকে মারধর করা হয়, মারধর করার পর ওনাদেরকে আবার পুনরায় গাড়িতে চাপানো হয়, অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার মাধ্যমে ওনাদেরকে আবার অর্ধেক রাস্তায় নামিয়ে আবার ওনাদেরকে পুনরায় মারধর করা হয়। তারপর ওনাদেরকে লোক আপ করে দেন এবং আমাদের দুবরাজপুর ব্লকের যিনারা কর্মী রয়েছেন তিনারা যে ওনাদেরকে বেল করান এবং কালকে ওনাদেরকে বাড়ির জন্য নিয়ে যান। এবং তারপর আমরা ওনার ট্রিটমেন্টের জন্য ওখানে সরকারি হসপিটালে পাঠানো হয়। পাঠানোর পর কিছু কিছু জিনিস যেগুলো বেরিয়ে আসে, ড্রাইভারটার একটা পা কেটে হয়ে গেছে এবং যিনি একজন সাধারণ পাবলিক প্রতিবাদ করতে গেছিলেন তিনাকেও যেভাবে মারধর করা হয়েছে, ওনারও প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। এবং তিনার হেল্পার যিনি খালাসি আছেন, তিনাকেও প্রচুর পরিমাণে মারধর করা হওয়ার পর তিনাদের রিপোর্ট করার পর আমরা দেখলাম যে ভালো রকম ক্ষতিগ্রস্ত সে ড্রাইভার ভাইরা হয়েছে। এবং তারই প্রতিবাদে এবং তারই নিন্দা জানাবার জন্য আজকে আমরা থানায় এসেছিলাম। দুবরাজপুর থানার ওসিকে আমরা আমাদের প্রতিবাদের যে জিনিসগুলো রয়েছে এবং সাংগঠনিক সিস্টেম অনুযায়ী যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো তিনাদেরকে আজকে আমরা দিলাম। এবং থানার ওসি এবং থানার দুবরাজপুরের সিআই যিনি আছেন, তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে পুনরায় ওনার আপনাদের যে দাবি, আমরা দাবি রেখেছি একটাই, যে ওনাকে সাসপেন্ড করা হোক। আমাদের পেশেন্টের কোনো ট্রিটমেন্ট আমাদেরকে দিতে হবে না, আমরা সংগঠন থেকে সেটা দেখবো কি করা যায় না করা যায়, কিন্তু আমাদের একটাই দাবি থাকবে ওনাকে সাসপেন্ড করার এবং ওনার গাড়ির যে ড্রাইভার ছিলেন তিনাকে যেন কোনো জায়গাতে, প্রশাসনিক কোনো জায়গাতে যেন কাজ না দেওয়া হয়। তো তিনি আশ্বাসও দিয়েছেন এবং ভরসাও করিয়েছেন যে আগামী 28 তারিখে আমাদেরকে রিপোর্ট দিবেন উনি। কারণ কি অরিজিনাল এসপি এখন নেই, ওই জন্য আমরা কোনো রিপোর্ট এখন পাইনি। তবে শীঘ্রই আমরা 28 তারিখের মধ্যে টোটাল ফলাফলটা আপনাদের সামনে রাখবো। এবং যদি সেই জায়গায় কোনো আমরা ফলাফল না পাই বা সুব্যবস্থা না পাই, তাহলে আমরা কিন্তু বড়সড় আন্দোলনেও নামতে পারি। এটা আমরা হালকা করে আপনাদেরকে জানিয়ে রাখলাম। কারণ ড্রাইভার সমাজটা আজকে লাঞ্ছিত বঞ্চিত হওয়ার কারণ কিছু কিছু প্রশাসনের গুন্ডা যেগুলো রয়েছে, যেগুলো গুন্ডা বলা চলে, মানে ওনাদের কাছে মানবিকতা মানসিকতা কোনোটাই নেই। যে জিনিসটা যদি থাকতো তাহলে এইভাবে একটা ড্রাইভারকে ওনারা মারধর করতে পারতেন না। তাহলে এই জিনিসগুলোর প্রতিবাদের জন্য যে সংগঠন ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশন যেভাবে মেহনত করে আসছে, যেভাবে খেটে আসছে, এটা কিসের জন্য বলুন? ড্রাইভার সমাজকে নেই পাইয়ে দেওয়ার জন্য, বা ড্রাইভারদেরকে যে অত্যাচার করা হয় সেই অত্যাচারটা থেকে সরিয়ে রাখার জন্য, যাতে করে সেই অন্যায়ের প্রতিবাদ আমরা করতে পারি। আমাদের মাননীয় আজহার মন্ডল আছেন, মাননীয় তন্ময় স্যার আছেন, বাবুসোনা স্যার আছেন, রাজ্য বোর্ডের মেম্বার জেনারেল রয়েছেন, রণজয় স্যার আছেন। ওনারাও প্রতি মুহূর্তে পশ্চিমবাংলাটা ড্রাইভার ভাইদের জন্য ভাবনা চিন্তা রাখেন। এবং আমাদের মিঠু স্যার আছেন, যিনি মিডিয়া প্রভারী আছেন, আপনারা দেখেছেন প্রত্যেকেই উনি সংগঠনের সিস্টেম, সংগঠনের গাইডলাইন সবাইকে প্রত্যেক দিন একটা করে ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের কাছে পৌঁছে দেয়। আপনাদের কাছেও রিকোয়েস্ট থাকবে যে আপনারা সংগঠনের আওতার মধ্যে আসুন, নয়ছে আপনারা এরকম লাঞ্ছিত বঞ্চিত হয়ে কিন্তু প্রশাসনের মার, পাবলিকের মার খেয়ে কিন্তু জীবনযাপন কাটাবেন। ড্রাইভারের ভূমিকাটা কি একমাত্র ড্রাইভারই বুঝাতে পারবে। ড্রাইভার যে সমস্যাগুলো হচ্ছে, কোনো পলিটিক্স দল, কোনো আধিকারিক কোনো জায়গায় কিন্তু ড্রাইভারদের সহযোগিতার জন্য দাঁড়িয়ে আসে না। এই জন্য ড্রাইভারদেরকে আজকে যতটুকু করার ড্রাইভারদেরকেই করতে হবে এবং ড্রাইভারদের পাশে একমাত্র ড্রাইভারই দাঁড়াতে হবে। কারণ আমাদের যে সমস্যা, এটা আমাদের জন্য কোনো, এই যে লোকগুলো আপনি দেখতে পাচ্ছেন, কেউ কিন্তু কোনো কোম্পানি জব করে আসেনি, কেউ কোনো পলিটিশিয়ান থেকে আসেনি, কোনো কিছু থেকে আসেনি, এগুলো কিন্তু সবাই ড্রাইভার। শুধু ড্রাইভারের প্রতিবাদের জন্য আজকে ড্রাইভার ভাইরা আমাদের সাথে এসেছিলেন এবং আমরা যে কার্যকলাপ ছিল সেই কার্যকলাপগুলো করে পুনরায় সেই জায়গায় আশ্বাস নিয়ে আমরা আজকে বেরিয়ে যাচ্ছি। নেক্সট টাইম আপনাদেরকে শুধু একটাই কথা বলতে চাই, যেখানেই অন্যায় হবে প্রতিবাদ করুন। প্রতিবাদ ছাড়া কিন্তু আপনি নেই পাবেন না। প্রতিবাদ যদি আপনি আজকে না করে, তাহলে আপনি কিন্তু সাকসেসের জায়গা পাবেন না। আজকে ড্রাইভারের ভূমিকাটা যদি আপনি না বোঝান যে আমি একজন ড্রাইভার, আমার কি জায়গা, সেই জায়গাটা কিন্তু কেউ বুঝতে পারবে না। তো এইটার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সংগঠনের মধ্যে আসুন এবং সংগঠনের সিস্টেম মেনে, সেই সংগঠনের গাইডলাইন্স মেনে সংগঠনের আওতার মধ্যে থাকুন। তবে আপনাদের জন্য লড়তেও আমাকে ভালো লাগবে এবং আপনারা আমাকে লড়াই করতেও দেখতে পাবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় ভারতী, জয় সারথী ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। আমি পশ্চিমবঙ্গ রাজ্য অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজ সেক্রেটারি ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশনের রাজ্য বোর্ডের মেম্বার শেখ সেন্টু আমার নাম। আমার বাড়ি হচ্ছে জয়দেব, ইলামবাজার থানা।